আমাদের সীমান্তটা আরাকানের সাথে। এর নিচের অংশটা হলো, দক্ষিণের অংশটা হলো নদীর পথে, বাকিটা হলো থলবন্ধ অল্প জায়গা। এখন করিডোর দিচ্ছেন যেটা শুনতে পাইলাম যে শিলখালি অর্থাৎ উখিয়ার, সে মানে আমরা যেটা বলি কক্সবাজারের ইনানি বীচের পরে অংশটা, শাপলাপুরের পরে ওই জায়গাটা দিয়ে আপনি করিডোর দিবেন। আপনি কাকে করিডোর দিবেন? আরাকান আর্মি। আরাকান আর্মি তো আমাদের ওদের তো স্বীকৃত বাহিনী না, এটা তো স্বাধীনতাকামী হইতে পারে, মিয়ানমারের ভাষায় সন্ত্রাসী। আপনি তাকে সাহায্য করবেন, মিয়ানমার কি করবে? ও তো আঙুল চলবে না। আপনি তো সামাল লাগাচ্ছেন মিয়ানমারের সাথে বাংলাদেশের। মিয়ানমারের কাছে এমন মেজাইল আছে, সে ওখানে বসে মারবে, চট্টগ্রাম এসে পড়বে। আমরা জনবহুল দেশ, যদি একটা বোম এসে পানিতে পরে দেখা যাবে 10 জন গোসল করতেছিল, একটাও মিস হবে না। তা আপনি খাইয়া পড়া ঝামেলা জড়াইতেছেন কেন? আপনি যদি চুক্তি করতে চান, দেশের সকল মানে জনপ্রতিনিধিদের সাথে কথা বলবেন, 3 বাহিনী না এখন গণভোট দেন। আসিনুর ভাই এখন গণভোট দেন, এখন গণভোটের যারা গণভোটের উদ্যোক্তা, যারা একদিন ছিল গণভোটের লেগে গণভোট দেন। না ভাই বলেন, এর নিরাপত্তার ব্যাপার, দেশের সার্বভৌমত্বের ব্যাপার। আপনি 3 বাহিনীর সাথে, প্রধানের সাথে কথা বলবেন, গোয়েন্দাদের সাথে কথা বলবেন, আপনি ওই এলাকার কক্সবাজার এলাকার যারা বাঙালির সাথে কথা বলবেন, রোহিঙ্গা জনগণ কি চাচ্ছে কথা বলবেন, রোহিঙ্গাদের সামরিক বাহিনী তাদের সাথে কথা বলবেন, আরাকানের সাথে কথা বলবেন, মায়ানমারের সাথে কথা বলবেন। মায়ানমারের ব্লেসিং ছাড়া কোনো চুক্তি করতে পারবেন না। আমি আপনার এই মানবিক করিডোর দিতে দেয় মায়ানমারের গোলা খাইতে আমি রাজি না। এই দায়িত্ব কে নেবে? আর মায়ানমারকে ছেড়ে দেবে না? ব্যাপার না না, দেখেন কি অকামটা হাসানুর ভাই, দেখেন কি অকামটা করছে। এই যে আমি যেখানে বসে আছি, আমার 2 বাড়ির পিছনে আরসার প্রধান, সে এখানে ছিল দীর্ঘ, আমরা জানি প্রায় 8-9 বছর বা আরো 1 বছর হবে সে এখানে থাকে, আতাউল্লাহ তার লোকজন নিয়ে। হ্যাঁ, যখন কি করিডোর দিবে এই কথাটা হলো, উদ্রেক চলে গেল। আপনারা জানেন যে সম্প্রতিকালে এই আস্থার প্রধান রে আমাদের এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। ঠিক আছে ভাই, না আরসা প্রধান, আরসা আসলে কথা হলো কি, আমরা শান্তি চাই। আপনি তাকে উপকার করবেন মানবিক, ঠিক আছে, জাতিসংঘ করুক, আমার দেশের বিরুদ্ধে কোনো বিপদ, সে ইন্ডিয়া হয়ে মিজোরাম দিয়ে করুক, কে মানা করছে? ইন্ডিয়া মিজোরাম হয়ে করুক না, সমস্যা নাই তো। আমাকে বিপদে ফেলতেছেন কেন? এবং মায়ানমার তো আমাকে মারবে। এখন এখানে সুবিধার জন্য চীনকে বসে থাকবে? আপনি মনে করেন এই 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 ত্রাণ দিয়েই শুরু হয় অপকর্ম। এখানে মাদক আসবে, তারপরে দেখবেন যে ওই নিজের লোক মারা গেছে বিদেশে অফেন্সিভে যাবে। এইসব কাহিনী করে তো লাভ নাই। আপনি যদি কোন একটা, আপনি মিয়ানমারকে সাহায্য করবেন, আরাকান আর্মি সাহায্য করবেন, আপনি আপোষ করবেন। আপনি তো 80,000 ভাই বলছে, 80,000 না, যে 18,000 লোক যায় মায়ানমারের যুদ্ধ করতে। এতদিন যুদ্ধ করালেন মায়ানমারের হইয়া আরাকান আর্মির বিরুদ্ধে, এখন যুদ্ধ করে দিচ্ছেন আরাকান আর্মির হইয়া মায়ানমারের বিরুদ্ধে। পাগলামি তো, মানে আপনার দর্শন ঠিক নাই। তো যাই করেন, আমি মনে করি যে মায়ানমারের সাথে কথা বলে কাজ করতে হবে। এখানে একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার, আরাকানের যারা আজকে ক্ষমতায় আছে, এরা কিন্তু ওই লাভ জাপ দিচ্ছে 10 মাইল ভিতরে ঢুকছে, বহুকাল ধরে আফসার হিসেবে যান। ওরা আমাদের বান্দরবানের অধিবাসী, অনেক সোর্স আমার আছে, আরাকান নেতৃত্ব করছে। আমার দেশের যে এই যে যারা রাখাইন, এরাই আরাকান মানে কাজ করতেছে। আমি রোহিঙ্গাদের সাথে কথা বলছি, তোমরা একসাথে যুদ্ধ করো না কেন? তারা নিজে করতে রাজি না। আমাদের জনগণকে আরাকান আর্মি অত্যাচার করছে। এখন আপনি যাই করেন, আমার মানে আমার আপনারা বহিরাগত লোক, আপনারা সুন্দর প্লেনে করে চলে যাবেন। আপনাদের সব অন্য দেশের লোক এই অপকর্ম করে অন্য দেশে চলে যাবেন, মনে রেখে যেতে পারবেন না হাসিনার মতো। এবার সেনাপ্রধান আপনাদের ছাড়বে না, আটকাইয়া রাখবে। হাসিনারা যাইতে দিলেও এবার কিন্তু আপনাদের সেনাপ্রধান ছাড়বে না। সুতরাং অপকর্ম করার আগে সেনাবাহিনী 3 বাহিনীকে নিয়ে আপনার বসতে হবে, সকল গোয়েন্দা নিয়ে বসতে হবে, মায়ানমারের সাথে বসতে হবে, তাকে কনভিন্স করেন। জাতিসংঘ তো চাইছে, জাতিসংঘ যে মায়ানমারকে কনভিন্স করান, জাতিসংঘের বলে মায়ানমারকে কনভিন্স করতে, আমাদের গায়ে চাপাচাপি করতেছেন না। আমি মনে করি এটা বড় একটা বোকামি করবে ইউনিট সরকার। সে আইসে অন্তর্বর্তীকালে একটা ব্যবস্থা ঠিক করার জন্য, সংস্কার করার জন্য। যে যুদ্ধ লাগানোর জন্য আসে না, সে যে ওইটাই করতে চায়, ক্ষমতা ছেড়ে দেয়, নির্বাচিত সরকাররা করুক, সোজা কথা। এখানে ফাইজলামি করার কোনো অবকাশ নাই। দেশকে বিপদে ফেলবেন, এটা কাম্য না। এখানে মনে করেন ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে, কালাদা প্রজেক্ট, চীনের ইন্টারেস্ট আছে,
আমেরিকা যাচ্ছে, ভুলেও যেন চীন এই বিয়া বেঙ্গলে না আসতে পারে। ভাই এই জটিলের মধ্যে আপনি দেখতেছেন কেন? আপনি আসছেন যে সংস্কার করার জন্য। আপনি সংস্কার করেন, হাসিনাকে দণ্ড দেন, আওয়ামী লীগকে ব্যান করেন, আপনি সেটা না করে আপনি উল্টাপাল্টা কাজ করতেছেন। এত জঙ্গি নাটক হয়েছে বাংলাদেশে, হলি হার্টিজেন সহ, এটা কমিশন করেন, আপনি এটা তো করতেছেন না। এই নিরীহ লোকগুলি এখন জেলখানায় আছে, লোকগুলি গুম হয়েছে, শত শত লোক, প্রত্যেকটা লোককে মামলা দেওয়া হয়েছে। এগুলি মুখ্য করতে পারতেন, একটা নির্বাহী আদেশে মুখ্য করে দিতে পারেন, সেটা করতে তাল বাহানা করতেছে আসিফ নজরুল। এই আসল কাজগুলি করলে জনগণের আপনার মঙ্গল হইতো, তা করেননি। জঙ্গি নাটক এগুলি আপনি জানিই না আসলে কি করছে, এস্টাবলিশ করেন। এগুলি না করে তাল বাহানা করতেছে নাকি, কি বলবো, 6 দিনের মধ্যে আপনার 5 দিন অফিস করেন, তাও এসি রুমে। আমরা আসলে এটা মানবো না। এই চুক্তি করতে হবে, আমি যেটা বললাম, মায়ানমারকে সাথে নিয়ে, এর বাইরে না। ধন্যবাদ ভাই।